হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া দিয়ে পার্শে মাছের ভীষণ মজার একটা রেসিপিটা যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেন কতটা মজার হয় রেসিপিটা। যারা বানিয়ে খাননি রেসিপিটা তাদের জন্য। আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এক ফালি মিষ্টি কুমড়া এখানে নিয়েছি, আর এই মিষ্টি কুমড়াটা এখন কেটে নিব। মিষ্টি কুমড়া কিন্তু খুবই উপকারী একটা সবজি। অনেকেই আছেন এই সবজিটা ভীষণ পছন্দ, যেমন আমার কিন্তু এই সবজিটা অনেক পছন্দের সবজি। তো এখন এই মিষ্টি কুমড়াটা আমি কেটে নিব। তো প্রথমেই ভেতর দিয়ে আমি দুই ভাগ করে নিয়েছি, আর এখন বাইরের দিকের যে খোসাটা থাকে সেই খোসাটাই কিন্তু আমি কাটার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজি করেন বা মাছ দিয়ে রান্না করেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়ার বাইরের দিকের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরের দিকের বিচির অংশটাও ফেলে দিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা কেটে নিব। আমি আজকে রান্না করছি সেজন্য কিন্তু একটু মোটা মোটা সাইজ করে কাটবো। আপনারা যেমন পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছে। এখন চলে যাব মিষ্টি কুমড়াগুলো খুব ভালো করে ধুয়ে তারপর রান্না করার জন্য। প্রথমে একটা কড়াইতে রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নেব। তেলটা গরম হওয়ার ভেতরে আমি কিন্তু মিষ্টি কুমড়াটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে কিন্তু পার্শে মাছটাও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতরে এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, একটা পেঁয়াজ দিয়েছি, 4-5 কোয়া রসুন এবং 2টার মতো কাঁচা ঝাল দিয়েছি। মিষ্টি কুমড়াটা মিষ্টি হয়, এজন্য কিন্তু ঝালটা একটু কম দিলে খেতে বেশি ভালো হয়। আপনারা যেমন পছন্দ করবেন সেরকম ঝাল দিবেন। দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চা চামচের মতো হলুদ গুঁড়া এবং কিছুটা ধনিয়া গুঁড়া। এখানে আমি জিরা গুঁড়াটা দিচ্ছি না, আপনারা চাইলে সেই মশলাটাও দিতে পারেন। এখন খুব ভালো করে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে এর ভিতরে একটু সামান্য পানি দিব, যেন এর থেকে মশলাটা আর বেশি ভাজা না হয়ে যায়। তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে মশলার সাথে পানিটাও মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মাছগুলোও দিয়ে দিব। এক পানি দিয়েই কিন্তু মাছটাও কষানো হয়ে যাবে, মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে। পার্শে মাছ নরম মাছ, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। সেজন্য সেদ্ধ হওয়ার আগেই এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে, যেন দুই সাইডটাই খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে মাছটা কষানো হয়ে যায়। মাছটা একটু আলতোভাবে উঠিয়ে দিবেন, যেন মাছটা ভেঙে না যায়। মাছটা কষিয়ে নিলে মাছ থেকে কিন্তু আর কোনোরূপ গন্ধ আসার সম্ভাবনা থাকে না। খুব ভালো করে মিডিয়াম হিটে রেখে মাছটা কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিব, না হলে মিষ্টি কুমড়া দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছগুলো একে একে আমি তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে এই কষানো মশলার ভিতরেই মিষ্টি কুমড়াগুলো দিয়েও কিছুটা সময় ভালো করে কষিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো এভাবে যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিষ্টি কুমড়ার ভিতরে ঢোকে, আর মিষ্টি কুমড়াটা রান্না করলে খেতেও বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু চিনিও আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে চিনি দিব না। এভাবেই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝোলের পানির ভিতরেও কিন্তু মিষ্টি কুমড়াগুলো দিতে পারেন, কিন্তু কষিয়ে নিলে বেশি ভালো হয়। ঢাকনা দিয়ে কিছুটা সময় মিডিয়াম হিটে রেখে মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নেওয়ার ফলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে, আর এরপরে আপনারা পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিবেন। মিষ্টি কুমড়া কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, সেজন্য পরিমাণ বুঝে ঝোলের পানি অ্যাড করবেন। আর স্বাদ অনুযায়ী ঝাল লবণটা কিন্তু অবশ্যই রান্নার মাঝে চেক করে নেবেন। ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এরপরে এর ভিতরে কষিয়ে রাখা মাছগুলো উপর থেকে অ্যাড করে দিব। মিষ্টি কুমড়াটাও চেক করে নিচ্ছি। খুব ভালো করেই কিন্তু মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। আর এ সময় যদি মাছগুলো অ্যাড করা হয় তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। আবারও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মিষ্টি কুমড়ার এই রেসিপিটায় ঝোলের পরিমাণ একটু বেশিই রাখতে হয়, কারণ মিষ্টি কুমড়ার তরকারি রান্নার পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলের পরিমাণটা টেনে যায়। সেজন্য একটু ঝোলের পরিমাণ বেশিই রাখলে যখন ঠান্ডা হয়ে যাবে ঠিকঠাক পরিমাণ ঝোল থাকবে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া দিয়ে পার্শে মাছের রান্নাটা হয়ে গেছে।
রান্নাটাও ভীষণ সহজ, খেতেও ভীষণ মজার। যারা হালকা পাতলা কোনো তরকারি রান্না করতে চান বা পছন্দ করেন তারা এই মিষ্টি কুমড়ার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি তাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা লাইক না করলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানাতে। সবাই ভালো থাকবেন।